বরিশালে ঠান্ডায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুরা হাসপাতালে, আইসিইউ না থাকায় বাড়ছে শিশু মৃত্যুর হার। তীব্র শীতে বরিশালের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার দিন দিন বাড়ছে। স্বজনদের অভিযোগ, এই নগরীর অধিকাংশ হাসপাতালে শিশুদের জন্য আইসিইউর ব্যবস্থা নেই, তাই চরম ভোগান্তিতে পড়তে হয় অভিভাবকদের। তাই এসব হাসপাতালে দ্রুত আইসিইউ স্থাপনার দাবি তাদের। দাবি একটাই, যেখানে আইসিইউর ব্যবস্থা করা হোক এবং আমরা যাতে সবাই আইসিইউর ব্যবস্থায় গ্রহণ করতে পারি। এই মেডিকেলে কোনো আইসিইউর কোনো ব্যবস্থা নাই। ঠান্ডা প্রকোপের কারণে বিভিন্ন শ্বাসকষ্ট এবং এজমা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাচ্চাদের, বিশেষ করে বাচ্চা শিশু ওয়ার্ডের অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে যদি আইসিইউর ব্যবস্থা না থাকে তাহলে অল্পতে শিশুটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। তবে বিষয়টি এড়িয়ে স্বাস্থ্য বিভাগের পরিচালক বলছেন, শিশুদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থাই রয়েছে। যদি কমপ্লিকেটেড কিছু হয়ে থাকে, জেলা হাসপাতালেও আমাদের কনসালটেন্ট আছে এবং বিশেষ ব্যবস্থা আছে। তারপরে যদি প্রয়োজন হয়, আমাদের যে দুইটা মেডিকেল কলেজ হাসপাতাল, পটুয়াখালী এবং শেরেবাংলা মেডিকেল কলেজে, আমার মনে হয় সেখানে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে আছে। বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 381 জন নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে, যাদের বেশিরভাগের বয়স 1 মাস থেকে 6 বছর। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে প্রতিষ্ঠার 56 বছর পেরিয়ে গেলেও হাসপাতালের শিশুদের চিকিৎসার জন্য স্থাপন করা হয়নি আইসিইউ ইউনিট। ফলে বাধ্য হয়ে চিকিৎসকরা রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছেন। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে গিয়ে কখনো কখনো শিশুদের মৃত্যুর ঘটনাও ঘটছে। এখানে তো আইসিইউর কোনো ব্যবস্থা নাই, এই জন্য আর কি বাচ্চাদের অনেক সমস্যা হয় চিকিৎসার জন্য। বাচ্চাদের এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, আইসিইউর জন্য সমস্যার জন্য ঢাকা রেফার করতেছে। তবে এই ইউনিটটি স্থাপনের বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিষয়টি এড়িয়ে গিয়ে জানালেন, শিশুদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থাই রয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় গত 1 বছরে 29,000 জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে মারা গেছেন 41 জন। বরিশাল.নিউজ।